এই টাইটেলটি দেখে নিশ্চয়ই আপনি কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেছেন, ভাবছেন কি এমন ঘটে গেছে বা কি এমন করছে যে এই টাইটেলটা দিতে হলো। অ্যাকচুয়ালি এটা 2022 সালের পর থেকেই বাংলাদেশের যারা আর্জেন্টিনা হেট করে বা মেসিকে যারা হেট করে তাদের একটা মনের কথা, তারা সবসময় এটা বোঝাতে চায় এবং এর পেছনে আসলে তাদের যুক্তি তর্কেরও শেষ নেই। ঠিক এই বিশ্বকাপে যেমন আর্জেন্টিনা নক আউটে পাচ্ছে, অর্থাৎ রাউন্ড অফ 32-তে পাচ্ছে কেপে ভার্দেকে, এবং এই নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শোরগোল যে ফিফা এমনভাবে ফিকচার সাজিয়েছে বা এমনভাবে গ্রুপিং করেছে যার মাধ্যমে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে গিয়ে পাচ্ছে হচ্ছে কেপে ভার্দের মতো প্রথম বিশ্বকাপে আসা দলকে, এবং এর বাইরে ব্রাজিল পাচ্ছে জাপানের মতো টিমকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আসলে একটা বিষয় সবার বুঝতে হবে। প্রথমে আমরা বলে রাখি যে এই বিশ্বকাপে যে 32টি দল উঠেছে, এখান থেকে 8টা দল কিন্তু তৃতীয় হয়ে রাউন্ড অফ 32-তে যাচ্ছে, এবং 8টা চ্যাম্পিয়ন দল তারা কিন্তু তৃতীয় হওয়া দলকে পাচ্ছে। তবে এই ক্ষেত্রে আর্জেন্টিনা কিন্তু ভিন্ন। আর্জেন্টিনা এমন এক গ্রুপে পড়েছে, এই গ্রুপ থেকে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যদি উঠতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো তৃতীয় দলকে পাচ্ছে না, তারা পাচ্ছে অপর একটা গ্রুপের এইচ গ্রুপের রানার্স আপ দলকে, এবং সেই গ্রুপের রানার্স আপ কেপে ভার্দে। সেখানে যদি স্পেন রানার্স আপ হতো, আর্জেন্টিনা স্পেনকে পেত। অর্থাৎ 8টা চ্যাম্পিয়ন দল যেই সুবিধা পাচ্ছে সেটা কিন্তু মেসিরা পাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা আসলে বেঁধেছে কেপে ভার্দেকে নিয়ে। আর্জেন্টিনা যখন থেকেই কেপে ভার্দেকে পেয়েছে এরপর থেকেই আসলে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাতামাতি চলছে, হাসাহাসি চলছে, কেউ ব্যাপক ট্রলের বন্যা আসলে বয়ে দিচ্ছে, এবং 2022 বিশ্বকাপকে অনেকে টেনে আনছেন যে ওই বিশ্বকাপে ফিফা আর্জেন্টিনাকে পেনাল্টি দিয়েছে। ওই বিশ্বকাপের কথা যদি বলা হয় যে ফিফা যদি আর্জেন্টিনাকে অনেকগুলো পেনাল্টি দেয়, সেদিক থেকে কিন্তু ফাইনালে কিন্তু ফ্রান্স বেশি পেনাল্টি পেয়েছে, 2টা। এবং ঠিক এই বিশ্বকাপে আসলে কেপে ভার্দে, এখন কেপে ভার্দেকে আর্জেন্টিনা আসলে কেন পেল? এটা কি ফিফার সাজানো? অবশ্যই না, বরং এখানে আসলে রাউন্ড অফ 32-তে সবচেয়ে ক্রুশিয়াল যেই অপোনেন্ট সেটা পাওয়ার কথাই ছিল আর্জেন্টিনার। এখানে 2 বিশ্ব চ্যাম্পিয়ন ছিল এই গ্রুপে, উরুগুয়ে এবং অর্থাৎ গ্রুপ এইচে উরুগুয়ে এবং স্পেন। এবং স্বাভাবিকভাবেই আমরা পৃথিবীর যত প্রেডিকশন এখানে করা হয়েছে বিশ্বকাপ শুরুর আগে, সবাই কিন্তু আর্জেন্টিনার অপোনেন্ট হিসেবে উরুগুয়েকে রেখেছিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, এবং সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনার হারের রেকর্ড আছে। এখন ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনা যে কেপে ভার্দেকে পাচ্ছে রাউন্ড অফ 32-তে, এটা আসলে ফিফারও ক্রেডিট না, এটা আর্জেন্টিনারও কোনো দোষ নাই, এটা মেসিরও কোনো দোষ নাই, এটা পুরোপুরি ক্রেডিট হচ্ছে বিশ্বকাপে প্রথম আসা কেপে ভার্দের, অর্থাৎ প্রথমবার এসে রাউন্ড অফ 32-তে চলে যাওয়া। এটার একবারে অল ক্রেডিট গোজ টু কেপে ভার্দে। এখানে তারা ভালো খেলে তারা টুর্নামেন্টে তারা এমন একটা গ্রুপে ছিল যেই গ্রুপে বাকি দলগুলো হচ্ছে উরুগুয়ে, স্পেন, সৌদি আরব যারা গতবার বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাকে তারা প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল। সেই 3টা দল, তার মধ্যে স্পেনের সাথে তারা ড্র করেছে, অর্থাৎ উরুগুয়ে এবং স্পেনের মতো দলকে টপকে এসে কেপে ভার্দে হচ্ছে রাউন্ড অফ 32-তে গেছে। এখন কথা হচ্ছে কেপে ভার্দে প্রথমবার বিশ্বকাপে এসছে, তাদের র্যাঙ্কিং অনেক পেছনে, কিন্তু এই কথাটা আসলে এখন কি বলার সুযোগ আছে? যারা এমন একটা গ্রুপে ছিল যে গ্রুপে 2টা বিশ্ব চ্যাম্পিয়ন, সেই গ্রুপকে হটিয়ে তারা এসছে পরবর্তী রাউন্ডে। এবং এখন পর্যন্ত বিশ্বকাপে যতগুলো গ্রুপ হয়েছে 12টা গ্রুপ, তার মধ্যে কিন্তু এই একটা গ্রুপ যে গ্রুপে 2টা বিশ্ব চ্যাম্পিয়ন পড়েছে, আর কোনো গ্রুপে কিন্তু 2টো বিশ্ব চ্যাম্পিয়ন পড়েনি। সেই গ্রুপ থেকে কেপে ভার্দে রাউন্ড অফ 32-তে গেছে, এবং রীতিমতো তারা এমন না যে কেপে ভার্দেকে 4 গোল 5 গোল দিয়ে দিছে বা উরুগুয়ের সাথে তারা অঘটন ঘটাইছে। তারা কিন্তু প্রথম ম্যাচেই এই বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিটদের মধ্যে অন্যতম স্পেনকে তারা স্পেনের সাথে ড্র করে, এরপর উরুগুয়ের সাথে তারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন তাদের সাথেও তারা ড্র করে, শুধু ড্র না রীতিমতো উরুগুয়েকে তারা 2 গোল তারা দিয়েছে, এবং 2-2 ড্রয়ের পর সৌদি আরবের বিপক্ষে তারা আবারও ড্র করে পরের রাউন্ডে যাচ্ছে। অর্থাৎ এই কেপে ভার্দের ডিফেন্স যখন ভাঙতে 2 বিশ্ব চ্যাম্পিয়ন সহ সৌদি আরবের হিমশিম খেতে হয়েছে, সেই কেপে ভার্দেকে আসলে এখন মামুলি কোনো অপোনেন্ট ধরার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? তারা 3টা দলের বিপক্ষে তারা কিন্তু একটা ম্যাচও তারা হারে নেই প্রথম রাউন্ডে,
আপনি বুঝতে পারেন কি না আমি জানি না যে কেপে ভার্দের তারা মেন্টালি আসলে কতটা স্ট্রং থাকবে, এবং তারা ইতিহাস গড়ে রাউন্ড অফ 32-তে যাচ্ছে। তাদের সামনে আরও একটা বিশ্ব চ্যাম্পিয়ন, তারা অলরেডি 2টা বিশ্ব চ্যাম্পিয়নকে পার করে এসছে, ট্যাকল দিয়ে এসে এখানে আবার আরেকটা বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হচ্ছে। এবং এই যে কেপে ভার্দের যে মানসিক অবস্থা, তারা নিজেদের জীবন এখন দিয়ে দিবে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সাথে অঘটন ঘটিয়ে রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য। সেটা কতটুকু পারবে সেটা হয়তো বা সময় বলে দেবে। তবে রাউন্ড অফ 32 কোনোভাবেই আর্জেন্টিনার জন্য যে সহজ হচ্ছে না এটা বলাই যায়। এবং এখানে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ট্রোল হচ্ছে বা কেপে ভার্দেকে যতটা আন্ডার এস্টিমেট করা হচ্ছে, এটা তো ভাই কেপে ভার্দের ক্রেডিট। ফিফা তো এখানে এমন না যে উরুগুয়ে বা স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়নের সাথে কেপে ভার্দের মতো একটা টিমকে দিয়ে দিছে। ফিফা তো আগে থেকে জানে না, বা দুনিয়ার কোনো মানুষ যারা ট্রোল করতেছে বা এই ভিডিও যারা দেখতেছে, আপনাদেরও যদি কোশ্চেন করা হয় যে কে ভাবছে যে কেপে ভার্দে স্পেনের সাথে ড্র করবে, উরুগুয়ের সাথে ড্র করবে, তারা উরুগুয়েকে বাদ দিয়ে রানার্স আপ হয়ে সৌদি আরব অনেকবার বিশ্বকাপ খেলছে, সেই সৌদি আরব পর্যন্ত সেকেন্ড হতে পারে নাই। কেপে ভার্দে সেকেন্ড হয়ে যাচ্ছে রাউন্ড অফ 32-তে। এখন যেই সৌদি আরব এই গ্রুপ থেকে সেকেন্ড হতে পারে নাই, সেই সৌদি আরব গতবার কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। এবং ঠিক তাহলে রাউন্ড অফ 32-তে সেই কেপে ভার্দে কেন আর্জেন্টিনাকে হারাতে পারবে না, এটা একটা কোশ্চেন। এবং রাউন্ড অফ 32-তে কেপে ভার্দে আর্জেন্টিনার সামনে পড়ছে। এখন জাপান রাউন্ড অফ 32-তে গেছে। এখন ধরেন একটা কথার কথা বলি, ধরেন ফ্রান্স এই বিশ্বকাপের টপ ফেভারিট, কিন্তু ফ্রান্স কি করছে, এত বাজে খেলছে যে তারা বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে যেতে পারে নাই। এটা তো তাদের ডিসক্রেডিট। এখানে তো আসলে ফিফার কিছু করার নাই, বা এখানে আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে এটাও বলার কিছু নাই। এখন কেপে ভার্দে তারা রাউন্ড অফ 32-তে চলে গেছে, জাপানও রাউন্ড অফ 32-তে গেছে, পর্তুগালের বিপরীতে যারা যাবে এরাও রাউন্ড অফ 32-তে গেছে। দ্যাট মিনস এটার পুরো ক্রেডিট তাদের। তারা 32টা দলের একটা কেপে ভার্দে, এবং এই কেপে ভার্দে বাকি যে 31টা দল আছে এই 31টা দলের মতোই এখান থেকে রাউন্ড অফ 16-এ যে কেউ যেতে পারে। এখন এই যে টাইটেলটা দেওয়া হয়েছে, এই টাইটেলটা আসলেই পুরোপুরি ক্লিক বেইট। এবং এই টাইটেলটা কেন দেওয়া হয়েছে, বিকজ অফ এই যে কেপে ভার্দেকে পাওয়ার পর থেকেই এই বিষয়টাই ট্রেন্ডিংয়ে আছে, আর্জেন্টিনা ভার্সেস কেপে ভার্দে। আর্জেন্টিনাকে যেভাবে মানুষ মানে যা পারতেছে কেপে ভার্দেকে আন্ডার এস্টিমেট করতে, অথচ এখানে উল্টোটা হওয়ার কথা ছিল, কেপে ভার্দেকে উল্টো সাপোর্ট করার কথা ছিল, কেপে ভার্দেকে ক্রেডিট দেওয়ার কথা যে কেপে ভার্দে ইতিহাস গড়তে এখানে আসছে এবং তারা ইতিহাস গড়ে রাউন্ড অফ 32-তে যাচ্ছে। তারা চাইবে আরেকটা ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে হারিয়ে রাউন্ড অফ 16-এ যেতে। এখানে কিন্তু কেপে ভার্দের আর পাওয়ার কিছু নাই, তারা কিন্তু যেটা পাওয়ার সেটা তারা পেয়ে গেছে। তারা কিন্তু অলরেডি লাইমলাইটে চলে এসছে, তারা কিন্তু মানুষের মুখোমুখি। যে দেখেন আর্জেন্টিনার বিপরীতে কেপে ভার্দেকে নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে, হ্যাঁ তারা কিন্তু সাকসেস। এবং এই বিশ্বকাপে না, তাদের ফুটবলের ইতিহাসে, তাদের ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বিগ মোমেন্ট কিন্তু এটা যে রাউন্ড অফ 32-তে কেপে ভার্দে চলে গেছে। এবং তাদের হারানোরও কিছু নাই, এখান থেকে পাওয়ারও কিছু নেই। একটা টিমের যখন হারানোর কিছু থাকবে না, তারা একবারে চিল মুডে খেলবে। কিন্তু আর্জেন্টিনা তো খেলবে বিশাল চাপ নিয়ে। এবং কেপে ভার্দের মুখোমুখি যখন আর্জেন্টিনা হবে, তাদের মাথায় কিন্তু একটা জিনিস কাজ করবে যে 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়েকে কিন্তু ধরাশায়ী করে কেপে ভার্দে এখন আমাদের সামনে এসছে। সুতরাং যারা অযথা এই যে এই ম্যাচটা নিয়ে বা আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে ফিফাকে ওই 2022 সাল টেনে, 1986 সাল টেনে, 78 সাল টেনে ট্রোল করছেন, এইগুলা আসলেই একবারে মানে অযৌক্তিক। কেন অযৌক্তিক? কারণ গত বিশ্বকাপে যদি পেনাল্টির কথা ধরে বলা হয় যে ফিফা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার জন্য অনেকগুলো পেনাল্টি দিছে, তাহলে তো ভাই ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা আসছে। কিন্তু ফ্রান্সের সাথে যদি আর্জেন্টিনার কম্পেয়ার করা হয়, ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টি পাইছে একটা আর ফ্রান্স পাইছে 2টা। তাহলে কি ফাইনাল ফ্রান্সকে জেতানোর জন্য ফিফা ট্রাই করছে? ঠিক একই জিনিস এখন যে উরুগুয়ে তো ফিফা তো উরুগুয়ের হয়ে খেলে নাই, বা ফিফা তো কেপে ভার্দের হয়ে খেলে নাই। কেপে ভার্দের হয়ে লিওনেল মেসিও মাঠে নেমে যায় নাই যে আমি তোদের হয়ে মাঠে নামি, নেমে গোল দিয়ে তোদেরকে জিতে আর্জেন্টিনার অপোনেন্টে মুখোমুখি করাই দিই না অপোনেন্ট হিসেবে। এটা তো মেসি করে নাই, বা আর্জেন্টিনাও কেপে ভার্দের হয়ে প্লেয়ার 11টা নামাই দেয় নাই। যে আর্জেন্টিনার স্কোয়াডের 11টা প্লেয়ার, এনজো ফার্নান্দেজ, তারপরে হচ্ছে কি জানি জুলিয়ানো সিমিওনে, আলভারেজ, লাউতারো মার্টিনেজ, দিবু মার্টিনেজ, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মোলিনা,
হ্যাঁ, দিপল, ম্যাকঅ্যালিস্টার, এদেরকে আমরা নামাই দিলাম কেপে ভার্দের হয়ে, তোরা ম্যাচ ড্র করে জিতে সেকেন্ড হয়ে আয় আমাদের মুখোমুখি। এটা তো আর্জেন্টিনা করে নাই, ফিফাও তো সুবিধা দেয় না এক্সট্রা। হ্যাঁ, এখন যেটা করছে উরুগুয়ে কেপে ভার্দের সাথে পারে নাই, কেপে ভার্দে ভালো খেলছে, উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা কেপে ভার্দে বাড়িতে পাঠাই দিছে। এই স্পেনের অবস্থা প্রথম ম্যাচে খারাপ করে ফেলছিল, স্পেনের ফ্যানদের অবস্থা হয়ে গেছিলো এমন যে তাদের চিন্তায় ঘুমিয়ে হারাম হয়ে গেছিলো, কারণ তাদের একটা ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ছিল। উরুগুয়ে কিন্তু গতকাল স্পেনকেও একবারে রীতিমতো কাঁপাই দিছিল, বাট শেষ পর্যন্ত আসলে ফুটবলটা এমনই, স্পেন তাও জিতে গেছে, উরুগুয়ের ভাগ্য খারাপ। এখন এই ম্যাচটা যে পড়ছে এখানে, ওই যে এত কিছু আসলে এগুলো পুরোপুরি অযৌক্তিক। সো আমার মনে হয় যে যারা আসলে আর্জেন্টিনাকে হয়তো বা স্বাভাবিক, রাইভ্যালিটি না থাকলে ফুটবলের কোনো মজা নাই। এই রাইভ্যালিটির জন্য বরং আপনি কি করতে পারেন, আপনি করতে পারেন কেপে ভার্দেকে সাপোর্ট দিতে পারেন। কেপে ভার্দে যে ইতিহাস গড়ছে এটাকে সাপোর্ট দিয়া লিখতে পারেন। কেপে ভার্দেকে আপনি হাততালি দিতে পারেন, তাদেরকে মেনশন করে পোস্ট দিতে পারেন, আপনি কেপে ভার্দের জার্সিও কিনে পরে আর্জেন্টিনার বিপক্ষে আপনি টিভির সামনে বসতে পারেন। কিন্তু এই যে অযৌক্তিক কথাগুলো, আমার মনে হয় এগুলোর আসলে এটা তো অযৌক্তিক, এগুলোর কোনো ভিত্তি নাই, এবং আর্জেন্টিনা জোর করেও আসলে কেপে ভার্দেকে পায় নাই। বরং এই বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে সবচেয়ে টাফ অপোনেন্ট একদম বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ফিক্সড ছিল আর্জেন্টিনার জন্য। বরং এখানে আপনি বলতে পারেন যে আর্জেন্টিনার ভাগ্যটা ভালো, ওদের ডিসক্রেডিট বা ওদের নিয়ে ট্রোল না করে বরং ওদের ভাগ্যটাকে কিছুটা আপনি করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে আসলে ভাগ্যটাকে এগুলো কোনো বিষয় না, খেলেই জিততে হবে। এখন ভাগ্য দিয়ে যদি জেতা যেত, কেপে ভার্দে এত দূর আসতে পারতো না। কেপে ভার্দেও কিন্তু খেলেই এখানে আসছে। হ্যাঁ, সো রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা কেপে ভার্দেকে ফেস করুক আর উরুগুয়েকে ফেস করুক বা স্পেনকে করুক, রাউন্ড অফ 32 নকআউট ম্যাচই। এখানে আর্জেন্টিনা যেমন চাপে থাকবে, কেপে ভার্দে কিন্তু এখানে হারানোর কিছু নাই। সেক্ষেত্রে এই ম্যাচটাও বাকি যেই 16টা ম্যাচ হবে, বাকি যে 15টা ম্যাচ হবে, এটা সহ 16টা ম্যাচ, ঠিক ওই 15টা ম্যাচের মধ্যে হবে নকআউট। এখানে 1 মিনিট বা 10 সেকেন্ড 15 সেকেন্ড ভুল করলেই বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।